নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজকে আমি যে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা নতুন কোনো রেসিপি নয়। ভাত, পরোটা, রুটি, ফ্রাইড রাইস যে কারোর সঙ্গে যে রেসিপি যায় সেটা হলো একমাত্র আলুর দম। আলুর দম এমন কোনো নতুন রান্না নয়, এটা আমরা যে কোনো সময় আমাদের বাড়িতে বানিয়েই থাকি। তবে আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তাহলে দেখে নেওয়া যাক আজকের আলুর দমটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি কিছু আলু কেটে নিয়েছি, ঠিক এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে অল্প নুন দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা সিটি দিয়ে নিলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর দম বানানোর জন্য যেসব মশলা দরকার সেই সব মশলাগুলো দেখে নাও। টমেটো নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, এইভাবে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজটাকে কুচো করেছি। তার সঙ্গে কয়েক কোয়া রসুন এবং 1 ইঞ্চি আদা নিয়েছি, এগুলোকে পেস্ট করে নেব। আর তার সঙ্গে রয়েছে ধনে পাতা, যেগুলোকে কুচো করে নিয়েছি। 4-5টার মতো কাঁচা লঙ্কা, যেটাকে চিড়ে নিয়েছি। তার সঙ্গে রয়েছে 1 চামচ জিরে এবং 2 চামচ ধনে আর 3টে শুকনো লঙ্কা। এই সমস্ত কিছু উপকরণ আমরা বেটে নেব। দেখো এখানে বেটে নিয়ে চলে এসেছি। ধনে জিরে বেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি। সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নার দিকে। এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল ব্যবহার করেছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে একটু তেলটা বুলিয়ে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে আলুটাকে অল্প ভেজে নেব। আলুটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, প্রেসার কুকারে একটা সিটি দিয়েছি। ওই 60%-এর মতো আলুটাকে সেদ্ধ করেছি। তবে প্রেসার কুকারে যদি সিটি দিতে না চাও তাহলে সেক্ষেত্রে কড়াইয়ে জল দিয়ে আলুটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে সেদ্ধ করে নিলেই হবে। এবার এই আলুটাকে অল্প একটু ভেজে নেব। চাইলে এই পর্যায়ে একটু নুন আর হলুদ দিতে পারো, তবে আমি নর্মালি ভেজে তুলে রাখলাম। আলু তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা হবে। তো আমি এখানে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। 2টো দারুচিনি ফাটিয়ে ফোড়ন দিলাম। তার সঙ্গে 4টে এলাচ, ওটাও ফাটিয়ে নিয়েছি, দিয়ে ফোড়নে ব্যবহার করলাম। তার সঙ্গে দিলাম 4টে লবঙ্গ। এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম ওই 20 সেকেন্ডের মতো। তারপর এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেম যদিও হাইয়ে দেওয়া থাকুক, মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে করে দিও। পেঁয়াজগুলোকে কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেলে ওর মধ্যে অল্প চিনি দিয়ে দেব। খুব বেশি না, যে চামচটা দেখলে ওই চামচের অর্ধেকেরও কম চিনি ব্যবহার করেছি। চিনি ব্যবহার করলে চিনি আমাদের রান্নার স্বাদ ব্যালেন্স করে, এছাড়াও রান্নাতে একটা সুন্দর কালার এনে দেয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর মধ্যে থেকে কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ আমি টমেটোটাকে কষাবো। টমেটোর মধ্যে থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে এবং টমেটো থেকে তেল ছেড়ে আসবে, সেই রকম অবস্থায় আমি অন্য মশলাগুলো ব্যবহার করব। তো এখন আমি টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ব্যবহার করছি পরিমাণ মতো নুন। রান্নায় যে নুনটা ব্যবহার করব সেই নুনটা আমি এখনই ব্যবহার করে নিচ্ছি, তাহলে আমি এরপরে যে বাকি মশলাগুলো দেব সেই মশলাগুলো ছিটকানোটা কম হবে, তাই আমি এখন নুনটা ব্যবহার করে নিলাম। এবারে এটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো। মশলাটা যাতে ধরে না যায় তাই একটু মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ। মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ধনে জিরে বাটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা কষানোর সময় ধরে না যায়
যদি মশলা কষানোর সময় ধরে যায় তাহলে মশলার টেস্ট বা তরকারির টেস্ট বাজে হয়ে যাবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচ হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্না হোক না কেন, রান্নার আসল স্বাদ খোলে এই মশলা কষানোতে। তাই মশলাটাকে ভালো করে কষানোটা খুব দরকার। মশলা যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। তার মানে এটা নয় যে মশলাটাকে কষিয়ে কষিয়ে মশলাটা একদম ধরিয়ে ফেললাম, তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম বিদঘুটে হয়ে যাবে। মশলাটাতে আর একটু জল ব্যবহার করছি, কারণ মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হচ্ছিল না আর মশলাটা শুকিয়ে গিয়েছিল। তাই মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য মশলাটাতে আর একটু জল ব্যবহার করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সব মশলা মিলিয়ে মোট 5 থেকে 6 মিনিট আমি মশলা কষিয়েছি। মশলা থেকে এখন কাঁচা গন্ধ দূর হয়ে গেছে, তাই আমি মশলার মধ্যে ধনেপাতার কুচো দিয়ে দিলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতার কুচো চাইলে তোমরা রান্না নামিয়ে নেওয়ার আগেও ব্যবহার করতে পারো, তবে আমি এখন ব্যবহার করলাম। এতে স্বাদের খুব একটা পার্থক্য হয় না। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা দিয়ে ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব। তারপর যে ভেজে রাখা আলু তুলে রেখেছি সেই আলু দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষাবো। আলুর দমের সঙ্গে মানে এই আলুর সঙ্গে মশলা যত কষাবে তত কিন্তু আলুর দমের স্বাদ বাড়বে। তো সেই জন্য মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া দরকার। অল্প একটু জল ব্যবহার করলাম যাতে তলায় মশলাটা না লেগে যায়, সেজন্যই অল্প একটু জল ব্যবহার করে মশলা আর আলু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো আলু আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন একটু নুনটা টেস্ট করে নেব। যদি আমার নুনের প্রয়োজন হয় তাহলে আমি এখনই দিয়ে দেব। আমার একটু নুনের প্রয়োজন পড়েছে তাই আমি এখন একটু নুন ব্যবহার করে নিচ্ছি। যদি তোমাদেরও প্রয়োজন পড়ে তাহলে এই অবস্থায় কিন্তু নুনটা ব্যবহার করে নিতে পারো। আরও একবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল ব্যবহার করব। খুব বেশি জল ব্যবহার করব না, কারণ আলুটা আগেই সেদ্ধ করা আছে। মেপে মেপে আমি ওই ছোট বাটির 3 বাটি জল ব্যবহার করছি। জল দিয়ে সমস্ত কিছুটা মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য ফুটতে দেব। 15 মিনিট পর তোমাদেরকে ঢাকা খুলে দেখাবো রান্নাটার কি অবস্থা। তো 15 মিনিট পর আমি ফিরলাম। 15 মিনিট পর আমি ফিরে দেখাচ্ছি রান্নাটার অবস্থা। দেখো রান্নার জল অনেকটা শুকিয়ে গেছে, রান্নাতে আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার রইল গ্রেভির কথা। তোমরা আলুর দমে কী রকম গ্রেভি চাও সেটা তোমাদেরকে এই পর্যায়ে ঠিক করে নিতে হবে। কারণ তোমরা যদি বেশি গ্রেভি চাও তাহলে এখনই তোমাদেরকে নামিয়ে দিতে হবে, আর যদি তোমরা একটু গায়ে মাখো মাখো গ্রেভি চাও তাহলে আরেকটু জলটাকে মেরে নিয়ে তারপর নামাতে হবে। কারণ এই রান্না যত ঠান্ডা হবে তত কিন্তু এর যে গ্রেভি আছে সেটা শুকাতে থাকবে, তাই তোমরা ভেবেচিন্তে নামিও। তো এটা নামাবো তার আগে আমি আধা চামচের কম মানে ওই 4 ভাগের 1 ভাগ আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও 10 মিনিটের মতো। তারপর তোমাদেরকে দেখাবো পরিবেশন করে। দেখবে এই গ্রেভিটা যেটা আমি এখন রাখলাম সেটা কতটা শুকিয়ে এসেছে। 10 মিনিট পর আমি নামিয়ে তোমাদের সামনে পরিবেশন করছি। আমি যে গ্রেভিটা রেখেছিলাম রান্নাতে দেখো এখন আর সেই গ্রেভিটা নেই। আমি আগেই বলেছিলাম এই রান্না যত ঠান্ডা হবে তত কিন্তু গ্রেভি কমতে থাকবে, তাই গ্রেভিটা কিন্তু অবশ্যই বুঝে শুনে রেখো। আজকের রান্নাটা আমার এখান পর্যন্তই রইল তোমাদের জন্য। যদি রান্নাটা ভালো লাগে তাহলে রান্নাটিতে একটি লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশন ক্লিক করে দিও, যাতে করে আমার পোস্ট করা ভিডিওর নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেতে পারো।